অপরিচ্ছন্ন ফুটপাতে এবং অবৈধ স্থাপনার বাড়াবাড়িতে যশোর শহরের সৌন্দর্য যেন ধরাই পড়ে না। পাখির চোখ করলে মনে হয় ইট কাঠের এক জঙ্গল। এই যে স্থানটি দেখছেন, একে যশোর শহরের প্রাণকেন্দ্র বলা হয়। ভৈরব নদের উপর দড়াটানা ব্রিজ এলাকা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এই ব্রিজের দক্ষিণে দেশের প্রথম এবং প্রাচীন কালেক্টরেট অফিস ও অন্যান্য সরকারি অফিস আদালত এবং উত্তরে সদর জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্থাপনায় ভরা। ভৈরব নদের উভয় পাড়ে ঘন বসতি গড়ে উঠেছে। ভৈরব নদ ও পরিবেশ রক্ষা আন্দোলনের মুখে দড়াটানা ব্রিজ এলাকাটির অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নদের পাড় বেঁধে সৌন্দর্য বর্ধন করা হয়। ধীরে ধীরে আবার সেই আগের ভাগাড় বানানো হয়েছে। অবৈধ স্থাপনা, ছোট ছোট খুপড়ি ঘর তুলে আড়াল করা হয়েছে নদ। দূষণে আরও করুণ দশা আস্তার। তাই এই অভিযান, উচ্ছেদ করা হচ্ছে অবৈধ দোকানপাট। মহারাজা প্রতাপাদিত্য ও হজরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যশোর শহরটির প্রাণ বলা যায় ভৈরব নদকে। এই শহরের প্রতি আকর্ষণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও। আধুনিকতা চর্চার একটি কেন্দ্র হিসেবে যশোর শহরের যশ মুখে মুখে ঘুরলেও বাস্তবে শহরটি তার সৌন্দর্য হারিয়েছে। বিশেষ করে দড়াটানা ব্রিজ এলাকাটি আবার ভাগাড়ে পরিণত করা হয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। 16 অক্টোবর পানি উন্নয়ন বোর্ড যশোরের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কর্মকর্তারা বলছেন, অভিযান অব্যাহত থাকবে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক।